বহুদিন হলো হরি কথা শুনি না, বহুদিন হলো সাধু সঙ্গ করি না। আজকে দিদির হাওরে মহাজন লেগেছে গো। গৃহের শতকর্ম ফেলে রেখে নয়নের বিদ্যাকে দুঃখিত করে সারা জীবন ঘুমালাম। আজকে যাই একটু রাত্রি জেগে হরিনাম শুনে মানব জনমটা ধন্য করে দেব। এই যে দেখেন বাবা, কথাটা ভালো করে শুনেন, বাস্তব কথা বলি আমি। খুব এমন হরিবাসন লাগছে, এমন হরিবাসন লাগছে এক গ্রামে। পাশের গ্রামের এক ভদ্রলোক, নাম হলো বল্টু। নামটা কি? উত্তর দেবেন। বল্টু, বল্টুর 7 দিন হলো চোখে ঘুম নাই, খাওয়া নাই। কথাটা ভালো করে শোনেন, যারা যারা এসেছেন আজকে সাধু সঙ্গ করার জন্য, সবার জন্য এই কথাটা। বল্টুর ঘুম নাই, খাওয়া নাই, কিছু ভালো লাগে না। কেন জানেন? বল্টু একটা খেলায় পাকা, 7 দিন হলে এই খেলাটা খেলতে পারে না। খেলাটার নাম কি? ভালো করে শোনেন, খুব মূল্যবান। খেলাটার নাম হলো কি? তাস খেলা। ওরে বাবা, রাম 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 রাম। আপনাদের এইদিকেও আছে? আছে দাদা? এই যে শোনেন কথাটা, বল্টু একবার মিল তাস কমরের পেছে নিয়েছে, একটা সেকেন্ড লুঙ্গি পরেছে, একটা ফতুয়া জানেন না, এই হাত সামনে পকেট আছে, ফতুয়া গায়ে দিয়ে ভাবতেছে যাইতো ওই যে বিবি হাওরের 4 দিন হলো হরিবাসন লাগছে, খালি দিনের বেলায় দেখি দলে দলে ওই দিকে লোক যায়। জীবনে হরিবাসনে যায় নাই। বল্টু একবার মিল তাস নিয়ে কয়েকটা টাকা নিয়ে এবার হরিবাসনের দিকে যাত্রা করলো। ওরে বাবা, গিয়ে দেখে ওই শাপলা বিনের উপরে, ওইদিকে গপ গপ শব্দ শোনা যায়। উকি মারি দেখে ভক্তরা প্রসাদ পাচ্ছে, ভাবতেছে বহুদিন হলো খাই না, 7 দিন হলো, একটু খিচুড়ি প্রসাদ খাই। ও বাবা, ওইদিকে পিছনের দিকে আবার শব্দ উঠছে, দেখা যায় কসমেটিক কিনছে কেউ, আছে না? কেউ তিলক কেনে, কেউ মালা কেনে, কেউ দাঁড়িয়ে থেকে কীর্তন শোনে। উকি মারি দেখতেছে দাঁড়িয়ে থেকে ওরা কি করতেছে, কেউ হাসতেছে, কেউ মোবাইল ফোনে সেটিং করতেছে, কেউ আবার ধুলাই বরাবরি করছে, কেউ কাঁদিছে, কেউ জড়িয়ে ধরছে কাউকে। বন্ধুরা দাঁড়িয়ে থেকে দেখছি কে কি করে করুক। আমার মতো খেলার প্লেয়ার 2-4 জন আসছে কিনা। ওই উকি মারি দেখে ওই তো সুমন দা এসেছে। ওই যে কমল দা এসেছে, ওই যে শ্যামল দা এসেছে, তাপস দা এসেছে, ভবানী দা আসছে। বলতে এবার কানে কানে গিয়ে বলছে, ও সুমন দা, 7 দিন হলো তাস খেলি না, চল তো একটু তাস খেলতে যাই। ভাই তাস নিয়ে আসছিস? কয় হওয়ার নিয়ে আসছিস। ওই যে কমলের কাছ থেকে তাসের বান্ডিল বের করলো, 5-6 জন মিলে রাত বাজে 1টা। শোনেন, 10 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে নিয়ে হরিবাসনের পিছনে একটা বাঁশের ঝাড় আছে না? আছে। ওই টিলার উপরে বসে ওরা এবার তাস খেলা শুরু করে দিয়েছে। রাত 2টা বাজে। তাস কিন্তু একজনের হাত থেকে আরেকজনের হাতে যায় না বাবা। যে শোনেন বাবা, এইদিকে হরিবাসরে একটা নাম কীর্তন হচ্ছে, লীলা কীর্তন নয়, একটা নামের দল উঠেছে। ওই নামের দলটা একটা রঙের সুর ধরেছে, রং বোঝেন না, এই সুরটা ধরেছে। শোনেন, ওরা তাস খেলছে, রাত গভীরে কিন্তু শব্দ অনেক দূরে যায় না? কি নাম করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
ওই যে কত সুন্দর একটা নাম ধরেছে সৌতক কীর্তন শুনি আইনা তাস খেলা ছেড়ে দিল ওরা নাম গাচ্ছে ওরা এসে হাতে তালি দিচ্ছে বাইরে থেকে হরে কৃষ্ণ হরিনাম জীবনে শোনে নাই কথাটা ভালো করে শুনে বন্ধু হরিনাম কত শোনে আরে হরিনাম শোনার আগ্রহ কত বেড়ে যায় এই কথা নয় আমি কেন শুনলাম না কেন জীবনে কোনদিন সাধু সঙ্গ করলাম না কোনদিন কর্ণ ভরে হরিনাম শুনলাম না কোনদিন একটু সাধুগুরু বৈষ্ণবের স্মরণের ধুলি অঙ্গে উঠলাম ওরা হরিনাম করছে বল্টু দাঁড়িয়ে থেকে থেকে শুনছে বাবা যত শোনে হরিনাম তত শোনার আগ্রহ জাগে জীবনের স্মৃতি ফিরে এলো জ্ঞানের উদয় হলো আমি কি করেছিলাম এই মানব জন্ম পেয়ে হে গোবিন্দ আমি তো এতদিন সংসার মোহমায়ায় ডুবেছিলাম বাবা গো সারাটা রাত দাঁড়িয়ে থেকে হরিনাম শুনল বাবা জীবনে শোনে না কোন দিক দিয়ে যে রাত্রি প্রভাত হয়েছে বলতে পারে না 6টা বেজে গেল ভক্তরা যে তার বাড়ির দিকে চলে গেল বন্ধু এক পা দুপা করে বাড়ির দিকে ফিরতে লাগিল তাই আর মনে মনে চিন্তা করে কি করলাম এই মানব জন্ম বাবা গো এক পা দুপা করে যখন সকালবেলা আঙ্গিনায় এসে দাঁড়িয়েছে আমার বল্টুর বইয়ের নাম সুমতি সকালবেলা উঠান ঝাড়ু দিচ্ছিল স্বামীর চোখ দুটো লাল দেখে বলছে সি সি স্বামী তোমার লজ্জা করে না তোমার শরম নাই আজও রাত থেকে তাস খেলে তো বল্টুকে দেখে বলছে ওগো সুমতি জীবনে অনেক মিথ্যা কথা বলেছি আজ একটা সত্য কথা বলি শোনো তাস খেলতে গিয়েছিলাম বটে হরিবাসনে কিন্তু ওই হরিনাম আমার তাসে খেলতে দিল না গো কি করেছো তুমি সারা রাত জেগে আমি দাঁড়িয়ে থেকে হরিনাম শুনেছি কি করে সাধু সঙ্গ করতে হয় আমি তো জানি না মনে বড় সাথে ছিল একটু সাধু সঙ্গ কিন্তু পালনে ছিল চিকেন লুচি আমি তো পারলাম না সাধু সঙ্গ করতে ঝাড়ুটা ফেলে দিয়ে স্বামীর দুটি পা জড়িয়ে ধরে কাঁদিছে স্বামী গো এতদিনে তোমার ভক্তির উদয় হলো যাও যাও স্নান করে আসো আজ পাশের গ্রামে দিবি